ডিম দিয়ে আজকে আমি একটা ভাইরাল রেসিপি শেয়ার করছি। যারা ডিমের এই রেসিপিটা খেয়েছেন তারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। মামার ডিমের ভাইরাল রেসিপিটা আজকে শেয়ার করছি। তো এর জন্য কিছুই করতে হবে না। প্রথমে 4টা ডিম সিদ্ধ দিয়ে দিতে হবে। আর ডিমটা যখন হাফ ডান হয়ে যাবে, মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, তখন ডিমগুলোকে উঠিয়ে নিতে হবে। এই রেসিপির জন্য ডিমটা কিন্তু একদম ফুল সিদ্ধ করলে হবে না। এই যেমন 75%-এর মতো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন ডিমগুলোকে উঠিয়ে নিতে হবে। একটা বাটিতে পানি নিয়ে তার ভিতরে ডিমগুলোকে নিয়ে নিয়েছি আর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো ডিমের খোসা এখানে আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 2টার মতো শসা নিয়েছি আর শসার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। শসার খোসাটাকে ছাড়িয়ে তারপর এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এবার আমি যেটা করব, এই শসাগুলোকে একদম এরকম চিরি চিরি করে কেটে নিব। 2টা শসাকেই আমি এরকম একদম চিরি চিরি করে কেটে নিব। শসাগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার শসার সাথে আমি 1 টেবিল চামচের মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি। তবে বাসায় যদি কাসুন্দিটা না থাকে তাহলে 1 টেবিল চামচের মতো সরিষা বাটাও অ্যাড করতে পারেন। 1 চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। আর বিট লবণ না থাকলে নর্মাল লবণটাও অ্যাড করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। আর দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট 2 টেবিল চামচ তেঁতুলের চাটনি। দোকানে যে নর্মাল তেঁতুলের চাটনিটা বিক্রি করে ওটা দিলেই হবে। ঝালের জন্য এখন দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স আর 1 চামচের মতো কাঁচামরিচ কুচি। মামার ডিমের এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল খেলেই বেশি ভালো লাগবে। 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর সবশেষে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এখন যেটা করতে হবে সেটা এই সব কিছুকে ভালো করে কষলে মিশিয়ে নিতে হবে, যাতে করে শসাটা কিছুটা নরম হয়ে যায়। মামার এই ভাইরাল ডিমের রেসিপির মূল উপাদানই কিন্তু এই সালাদটা। এই সালাদটাকে যতটা ভালো করে মাখিয়ে নেবেন, মামার ডিমের টেস্টটা কিন্তু অতটাই ভালো পাবেন। তো এখানে সালাদটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটা দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে। এবার সিদ্ধ করা একটা ডিম নিয়ে মাঝ বরাবর এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ডিমটাকে কিন্তু পুরোপুরি কাটা যাবে না। আর বলেছিলাম না, ডিমটাকে আমি 75%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এর জন্য কুসুমটা কিন্তু এরকম ক্রিমি ক্রিমি রয়েছে। এবার ডিমের এই কাটা অংশের মাঝে 1 থেকে 1.5 চামচের মতো সালাদ দিয়ে দিতে হবে আর উপর দিয়ে কিছুটা টমেটোর চাটনি দিয়ে দিতে হবে। এভাবে প্রতিটা ডিমকে মাঝখান থেকে কেটে সালাদ দিয়ে দিতে হবে আর টমেটো চাটনি দিয়ে দিতে হবে। আর সাথে সাথে খেয়ে নিতে হবে, তাহলেই মামার ডিমের টেস্টটা পাওয়া যাবে। আমার কাছে কিন্তু মামার ডিমের এই রেসিপিটা খেতে খুবই ভালো লেগেছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রতিনিয়ত আমাদের মজার সব রেসিপিগুলো পেতে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।